তো নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখো, বারবারই আমি কিন্তু আপনাদের সামনে বিভিন্ন আপডেট নিয়ে আসি। আজকে আবারও আপনাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি, এবং আজকের আপডেটটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন সম্পর্কে, অর্থাৎ এনসিটিই একটা নোটিশ জারি করেছে 17 তারিখে। সেই নোটিশটি আজকেই ভাইরাল হয়েছে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ এনসিটি এর এই যে নতুন কি নিয়ম রয়েছে। এখানে দেখুন, এনসিটি আবার একটা নতুন নিয়ম খুব তাড়াতাড়ি লাগু করবে, যেখানে কিন্তু 12 পর্যন্ত অর্থাৎ পিজিটির জন্য কিন্তু টেট দিতে হবে। ওকে, টিচার্স নিয়োগের ক্ষেত্রে টিজিটির জন্য মানে যেমন টেট দিতে হতো, সেরকম কিন্তু পিজিটির ক্ষেত্রেও টেট দিতে হবে। তো যাই হোক, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন, আজকের যে নোটিফিকেশনটা যেটা রয়েছে কি, যে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কনস্টিটিউট এ কমিটি কম্প্রাইজিং উইথ দ্য ফলোয়িং মেম্বার্স। দেখুন, এখানে 6 জন মেম্বার রয়েছে, যারা একটা কমিটি ফর্ম করছে কিসের জন্য, যে ইনক্লুডিং সিলেবাই অফ 6 মান্থ ব্রিজ মানে কোর্স ব্যাপারটা রয়েছে ইন প্রাইমারি টিচার এডুকেশন ফর দ্য টিচার্স অফ দ্য প্রাইমারি স্কুল অ্যাপয়েন্টেড উইথ বিএড ডিগ্রি। অর্থাৎ মানে যে প্রাইমারি চাকরিতে অর্থাৎ পিআরটিতে বেশ কিছু টিচার রয়েছে যারা কিন্তু বিএড করে হুম এখানে কিন্তু শিক্ষকতার চাকরি করছে, কোথায়? প্রাইমারি সেকশনে। তাদের জন্য কিন্তু 6 মাসের ব্রিজ কোর্স করানো হবে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে প্রাইমারি টিচার্স হতে গেলে ডিএলএড লাগে। তো সেক্ষেত্রে বিএড যারা চাকরি করছে বিএড ডিগ্রি নিয়ে, তাদের জন্য যে 6 মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো দেখুন, দেশ জুড়ে প্রাথমিক শিক্ষকদের এবার ব্রিজ কোর্স করানো হবে। তো প্রাথমিকে যে সকল শিক্ষক বা শিক্ষিকা বিএড ডিগ্রি নিয়ে শিক্ষকতা করছেন, মূলত তাদের প্রত্যেককেই 6 মাসের প্রশিক্ষণ বা ব্রিজ কোর্স করানো হবে। তো দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ দেওয়ার দাবি উঠেছিল। আজ থেকে 2 বছর আগেও এ ব্যাপার নিয়ে আলোচনা হয়েছিল। এবার সেজন্য একটা কমিটি গঠন করলেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ এনসিটিই। সুপ্রিম কোর্ট আগেই কিন্তু এই প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল, এবং সেই নির্দেশ মেনেই কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে। তো তার জন্য একটা তো সিলেবাস মানে যে বানাতে হবে, তো সেই সিলেবাই জন্যই কিন্তু যে কি সিলেবাস হতে পারে এই ব্রিজ কোর্সের জন্য, তার জন্য একটা কমিটি ফর্ম করা হয়েছে। তো দেখুন, এখানে এই ব্রিজ কোর্সে কি কি পাঠ্যক্রম থাকবে, অর্থাৎ সিলেবাস কি হবে, তা স্থির করতেই কিন্তু 6 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, যেখানে কিন্তু দিল্লি ইউনিভার্সিটির যে চেয়ারপারসন রয়েছে, মেম্বার রয়েছে দিল্লি ইউনিভার্সিটির একজন, ওকে, হায়দ্রাবাদের একজন রয়েছে, এনসি মানে যে ইআরটির একজন রয়েছে, এবং এনসিটিইর 2 জন রয়েছে যারা কনভেনার এবং কো কনভেনার। এই 6 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটির সবচেয়ে ওপরে যিনি রয়েছেন, অর্থাৎ যিনি চেয়ারপারসন এই কমিটির, তিনি হচ্ছেন কিন্তু মনীষ ওয়াদওয়া। ওকে, তো তো এখানে বলা রয়েছে যে এই কমিটিকে সাহায্য করবে কিন্তু এনসিটিই, এবং 30 দিনের মধ্যে তারা কিন্তু একটা রিপোর্ট জমা দেবে। এবং দেখো, এখানে যে ন্যাশনাল এডুকেশন পলিসির গল্প তো রয়েছে, তো সমস্ত রাজ্যকে এনসিটির এই নির্দেশ মান্যতা দিতে হবে বলেও এই বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে। ওকে, অর্থাৎ প্রতিটি রাজ্য কিন্তু ভারতবর্ষের প্রতিটি রাজ্য এই মানে কমিটি যে রিপোর্ট পেশ করবে সেটা মানতে হবে। এবং 9 জানুয়ারি একটা মামলার শুনানিতে এনসিটিই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে শিক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তো সূত্রের খবর, সেই বৈঠকটির পরেই কিন্তু কমিটি গঠনের মানে সিদ্ধান্ত নিয়েছে এনসিটি। তো প্রাথমিক শিক্ষক হতে গেলে আমরা জানি যে ডিএলএড বা ডিএড কোর্স করতে হয়। আগের নিয়ম অনুযায়ী কিন্তু বিএড প্রশিক্ষিতরাও মানে যে প্রাথমিক শিক্ষকের চাকরি মানে পাবেন, ঠিক আছে? তো তবে তাদের এই ব্রিজ কোর্স পাওয়ার 1 বছরের মধ্যে মানে চাকরি পাওয়ার 1 বছরের মধ্যে কিন্তু ব্রিজ কোর্স করতে হয়। কারণ বিএড প্রশিক্ষণ শুধুমাত্র উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য, ঠিক আছে? তো তো যাই হোক, আগামী দিনে কি হতে পারে। তো এখানে কিন্তু শুধুমাত্র এই যে ব্যাপারটা, যে অনেকেই হয়তো ভাববে যে বিএড করেছেন মানে আমি 6 মাসের ব্রিজ কোর্স করে আমি পিএটির জন্য এলিজিবল হব, তা নয় কিন্তু। যে যারা প্রাইমারি টিচার অলরেডি টিচার, ঠিক আছে, যারা অলরেডি টিচার বিএড ডিগ্রি নিয়ে টিচার চাকরি করছে, তারাই শুধুমাত্র এই 6 মাসের ব্রিজ কোর্স করতে পারবে, নতুবা কেউ না।
ঠিক আছে? মানে অর্থাৎ নতুন কেউ না। নতুন কেউ এখানে করতে পারবে না। যারা অলরেডি চাকরি করছে তারাই এখানে কিন্তু ব্রিজ কোর্স করতে পারবে। ওকে? তো যাই হোক আশা করি আজকের এই আপডেটটা আপনাদের খুবই কাজে লাগবে। তো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ওকে? থ্যাংক ইউ।